রাস্তা যে দুর্গম কাটাতে ভরা, চারিদিকে পথ আধারেতে ঘেরা, করিস নে ভয় চল তার আলোকে, কর তাকে অনুসরণ। যিশুর হাতে ধর। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে পাঠ করি। আদি পুস্তক তার প্রথম অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমরা সৃষ্টির প্রথম থেকেই লক্ষ্য করতে পারি যে ঈশ্বর তিনি অন্ধকার এবং আলোকে পৃথক করেছেন। অর্থাৎ সৃষ্টির প্রথম থেকেই আমরা লক্ষ্য করতে পারি যে ঈশ্বর তিনি সবসময় একটা পৃথকীকরণ দেখতে চান। যেমন ঈশ্বর মোশিকে বলেছিলেন যেন ইসরায়েল জাতিকে মিস্র দেশ থেকে পৃথক করেন, আর মোশি তার বাধ্য হয়েছিলেন এবং পূর্ণরূপে পৃথক বা বিচ্ছেদ ঘটিয়েছিলেন মিশরীয় ও ইসরায়েলীদের মধ্যে। তিনি ইসরায়েলদের নেতৃত্ব দিয়ে প্রান্তর যাত্রায় নিয়ে গেলেন। আমরা লক্ষ্য করি ঈশ্বর পৃথকতার মধ্য দিয়ে এক পবিত্র জীবনের দাবি করেছেন তাঁর প্রজাদের কাছে। তাই এই পৃথকীকরণ সম্বন্ধে কয়েকটা বিষয় যখন আমরা অধ্যয়ন করি, নতুন নিয়মে শিষ্য যোহন তার প্রথম পত্রে লিখেছেন, প্রথম যোহন 2 অধ্যায় 15 পদে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। এগুলো শক্ত ও কঠিন শব্দ, তথাপি খ্রিস্ট বিশ্বাসী রূপে আমরা প্রতিদিন ওইগুলো সামনা করি। কিন্তু কিছু কিছু চরমপন্থী তাদের আনুগত্য করার চেষ্টা করে নির্জনে চলে যায় এবং মঠে বাস করে। আমরা বুঝতে পারি যে এটি ভুল, কিন্তু আমরা কি জানি কোথায় লাইনটা টানতে হয় বা পুণ্যচ্ছেদ টানতে হয়? প্রথমত, জগৎ শব্দের অর্থ পবিত্র বাইবেলে পাওয়া যায়। যোহনের 3 অধ্যায় 16 পদে লেখা আছে, ঈশ্বর জগৎকে প্রেম করিলেন এবং তাঁর পুত্রকে পাঠালেন জগৎকে রক্ষা বা উদ্ধার করার জন্য। এখানে যে শব্দ জগৎ বলতে মানুষদের বোঝানো হয়েছে, পৃথিবীতে বসবাসকারী পাপী মানুষেরা। প্রভু যীশু জগতের পাপীদের প্রেম করেছেন এবং আমরা খ্রিস্টানরা যেন এই পাপীদেরকে প্রেম করি। প্রেরিত যোহন তিনি ব্যাখ্যা করেছেন জগৎ শব্দটিকে পরের পদটিতে, যা প্রথম যোহন 2 অধ্যায় 16 পদে লেখা আছে, কেন জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এবং এগুলি যেন আমরা ভালো না বাসি। বর্তমানে বিশ্বাসী কি অবিশ্বাসী সকলেই আজ এই 3টি বিষয়ে প্রলোভিত হয়ে থাকে। জগতের অর্থ মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবনের অহংকার। বর্তমানে এই মুখ্য 3টি বিষয়ে আকর্ষিত হয়ে থাকি। তাই ঈশ্বর বলেছেন যেন আমরা পৃথক হই। মাংসের অভিলাষ বলতে আমাদের শরীরের চাহিদার কথা বলে, আমাদের খাওয়া দাওয়া চাহিদা, বেশভূষণের চাহিদা, একাধিক যৌন মিলনের আকাঙ্ক্ষা এবং যা কিছু আমাদের শরীরকে সুখ দিতে চায় ইত্যাদি প্রতি আকর্ষিত হয়ে সময়ের অভাবে সবকিছুই কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। দ্বিতীয়ত, চক্ষের অভিলাষ। আমরা সবাই জানি আমাদের চক্ষু কি চায়। তাই তো ইয়োব 31 অধ্যায় 1 পদে বলেছেন, আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি, অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব? এই একটি প্রলোভন পুরুষ ও নারী উভয় ক্ষেত্রে প্রযোজ্য। উভয়ে সমানভাবে প্রলোভিত হন, শুধু যৌন ক্ষেত্রে নয় কিন্তু অন্যান্য ক্ষেত্রেও হয়ে থাকেন। হবা কিন্তু ফলটিকে দেখার দ্বারা প্রলোভিত হয়েছিল এবং পাপ করেছিল। আখনের চক্ষু তাকে লোভে ফেলে দিয়েছিল এবং এখন পাপে পড়েছিল। অতএব আমাদের দৃষ্টি মানে চক্ষের অভিলাষ আমাদের পতন নিয়ে আসতে পারে। ঈশ্বর মোশিকে বললেন পৃথক হও। এবং তৃতীয়, জীবনের অহংকার। এটাও খুবই সাধারণ ব্যাপার। শিক্ষার অহংকার, ডিগ্রির অহংকার, অর্থ ও সম্পদের অহংকার, ছেলে মেয়েদের জন্য অহংকার, প্রতিষ্ঠিত হওয়ার অহংকার এবং সুন্দরতার অহংকার,
ভালো গান গাওয়ার অহংকার, ভালো শাস্ত্র জানার অহংকার, ভালো প্রচারক বা শিক্ষক হওয়ার অহংকার, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছুর অহংকার আমাদের মধ্যে লুকিয়ে আছে। ঈশ্বর মোশিকে বললেন, প্রান্তরে যাও, আমি তোমাদের পতাকা হব। জগৎ শব্দের অর্থ বোঝাতে চেয়েছেন প্রেজেন্ট ওয়ার্ল্ড সিস্টেম, যা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। এই জীবনের বস্তুগত আশীর্বাদ ত্যাগ করার কোনো ইঙ্গিত নেই। এই আশীর্বাদ ঈশ্বর সকলকে উপভোগ করার জন্য উদারভাবে এবং সমৃদ্ধভাবে দেন, যা প্রথম তিমথিও 6:17 লেখা আছে। কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলে আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, আমরা যেন তা উপভোগ করি। এর মধ্যে থাকবে নিষ্পাপ হাসি, শিশুদের খেলা, পরিচ্ছন্ন এবং সামাজিক জীবন, স্বাস্থ্যকর বিনোদন, প্রকৃতির সৌন্দর্য এবং ফুলের ভালোবাসা। এগুলি কখনোই অশাস্ত্রীয়, জাগতিক বা পাপপূর্ণ নয়। এসব ভুল বিবেচনা করা একজনকে সাধু করে তুলবে। এবং প্রভু যীশু প্রকৃতির উপভোগ করেছেন। তিনি বৃক্ষের সম্বন্ধে বলেছেন, বীজ ও চারার বা লতার সম্বন্ধে বলেছেন। প্রভু যীশুর সামাজিক যোগাযোগ অনেক বৃহৎ ছিল। বেথানি পরিবারের সাথে তার যোগাযোগ ছিল। ফরিসীর গৃহে খাওয়া দাওয়া করেছেন, কান্নানগরে বিবাহ বাড়িতে গেছেন এবং নির্জন স্থানে গিয়ে বিশ্রাম নিয়েছেন। এগুলো প্রমাণ করে আমাদের এগুলো প্রয়োজন, কিন্তু তথাপি জগতের বিষয় থেকে আমাদের পৃথক থাকতে বলা হয়েছে। এই জন্য সৃষ্টিতে ঈশ্বর তিনি চেয়েছেন অন্ধকার যেন আলো থেকে পৃথক হয়, বা আলো যেন অন্ধকার থেকে পৃথক হয়। আজকে প্রশ্ন হচ্ছে, আপনি অন্ধকারে আছেন অথবা আলোতে আছেন? আপনাকে একটা পৃথক স্থানে থাকতে হবে, হয় অন্ধকারে না হলে আলোতে। আপনি কোথায় আছেন? ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন এই পৃথকীকরণ বোঝার জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। ঈশ্বর সৃষ্টি থেকে চেয়েছেন যেন তার সৃষ্টি, তার মানুষ যেন পৃথক জীবন যাপন করে। অনুগ্রহ দাও যেন আমরা খ্রিস্টের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে এক পৃথক জীবন যাপন করি। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। যিশুর হাতে ধরে চলে দেবু, যিশুর হাতে ধরে চলে দেবু।